ঈদের আগে শেষ মুহূর্তেও আজ রাজধানী ছাড়ছেন অনেকে। যান্ত্রিক নগরের মায়া কাটিয়ে নারীর টানে ঘরে ফিরছেন তারা। সকাল থেকেই রাজধানীর বাস টার্মিনালগুলোতে যাত্রীদের ভিড়। তবে আনন্দযাত্রায় বিষাদ হয়ে দাঁড়িয়েছে বাড়তি ভাড়া। মহাখালী, গাবতলী ও সায়দাবাদ বাস টার্মিনালের চিত্র জানাচ্ছেন নিবিড় সাহা। রাত পোহালেই পবিত্র ঈদ উল ফিতর। এই উৎসব যাত্রার শেষ দিনে নারীর টানে বাড়ি ফিরছেন নগরবাসী। শুক্রবার সকাল থেকে রাজধানীর মহাখালী বাস টার্মিনালে ছিল উত্তর ও ময়মনসিংহ অঞ্চলের ঘরমুখো মানুষের উপস্থিতি। নির্ধারিত সময়ে ছাড়ছে সকল বাস। ভোগান্তি আর টিকিটের বাড়তি দাম না থাকায় তাদের চোখে মুখে ঘরে ফেরার স্বস্তি। প্রতি বছরই বরিশালে করি, পিরিজপুরে। এবার বউর আবদারটা পূরণ করার জন্য ময়মনসিংহে যাচ্ছি। না, 310 টাকা নিচে, 310ই ছিল। খুবই আনন্দ হচ্ছে, কিন্তু জ্যামের জন্য গাড়িতে অনেকক্ষণ ধরে বসে আছি। ভাড়া নিয়ে কোনো সমস্যা আমাদের ক্ষেত্রে পোহাতে হচ্ছে না। আজকে আশাবাদী একটু জ্যাম কম হবে, যেহেতু সবাই অনেকটা ঢাকা খালি হয়ে গেছে। যাত্রী উপস্থিতির একই চিত্র গাবতলী বাস টার্মিনালে। ফাঁকা সিট নিয়েই ছেড়ে যায় বাসগুলো। তবে কিছু গণপরিবহনের বিরুদ্ধে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করেন যাত্রীরা। যাব পদ্মা সেতুয়ে বাড়ি যাব, আমার বাড়ি মাদারীপুরে, ঠিক আছে। এর আমাকে গাড়ি তুলে এখন বলে যে ফেরি ভাড়া দিয়ে গাড়িতে যাবে। টাকাও নিল আমার কাছ থেকে, 700 টাকা করে টিকিট নিল। আজকে মহাদেবপুরে নিতেছে 200 টাকা, পাটাইরা নিতেছে আরো বেশি। সায়দাবাদ বাস টার্মিনালেও একই চিত্র। দক্ষিণাঞ্চলের যাত্রীদের তেমন একটি চাপ লক্ষ্য করা যায়নি ঈদ যাত্রার শেষ দিনে। বাড়তি ভাড়া আদায়ের অভিযোগও করেন অনেকেই। আমি তো বরিশালে যাবো, এসি গাড়ি চাইতেছে 1000 টাকা। আচ্ছা, নর্মাল মনে করেন 700-800 টাকা। দিন শেষে জয়ের হাসি ফুটেছে ঘরমুখো মানুষের মুখে। সকল বাধা পেরিয়ে নারীর টানে বাড়ি ফেরাই যেন ঈদের বড় সার্থকতা। নিবিড় সাহা, ৭১, ঢাকা। দর্শক, ঈদ যাত্রার শেষ দিনে আজও রাজধানী ছাড়ছেন অনেকেই। বাস টার্মিনালের খবর রাখছেন আমাদের সহকর্মী সাজিদ সরকার। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। সাজিদ, দর্শকদেরকে যেমনটি জানাচ্ছিলাম যে একদমই শেষ মুহূর্ত বাস টার্মিনালগুলোতে ভিড় কেমন দেখছেন? যাত্রীদের কোনো অভিযোগ তারা করছে কিনা এবং বাসের ভাড়া নিয়ে আসলে কি বলছেন তারা, এই বিষয়ে একটু জানাবেন। লাবণী, আসলে এবারের ঈদ যাত্রা একেবারেই কিন্তু আসলে নির্বিঘ্ন যেটি বলা হচ্ছে সেটাই কিন্তু আসলে হয়েছে। আমরা যেটি এখন দেখছি, অর্থাৎ বিগত সময়ের তুলনায় এবার আসলে ঈদের দীর্ঘ ছুটি থাকার কারণে কিন্তু এটি হয়েছে। আমরা গাবতলীতে যেটি দেখছি এখন, দূরপাল্লার যে সমস্ত বাসগুলো রয়েছে সেই সংখ্যাটা একেবারে কম, এবং যে দু একটি বাস রয়েছে তারা আসলে যাত্রী পাচ্ছেন না, এবং যারা বেশ কয়েকজন যাচ্ছেন তারাও কিন্তু আসলে পার্শ্ববর্তী জেলাগুলোতে, অর্থাৎ ঢাকার আশপাশের যে জেলাগুলো রয়েছে, মানিকগঞ্জ, পাটুরিয়া, এই সমস্ত জেলা যে বাসগুলো রয়েছে সেই বাসগুলো শুধুমাত্র আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ একেবারে দূরপাল্লার, অর্থাৎ উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল যে সমস্ত মানুষ তারা কিন্তু ইতিমধ্যেই ঢাকা ছেড়েছেন, যার ফলে এই গাবতলী বাস টার্মিনাল সহ প্রত্যেকটি বাস টার্মিনালই এমন চিত্র। তবে এর পাশাপাশি বাড়তি ভাড়া নিয়ে যে বিষয়টি সেটি এবার বেশ আলোচনায় এসেছে। সেটি হচ্ছে যে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এবং সংশ্লিষ্ট বিভাগের পক্ষ থেকে যে দাবি করা হয়েছিল বাসে বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না, কিন্তু আমরা মাঠে ময়দানে বা বাস কাউন্টার সহ যাত্রীদের যে অভিযোগ বরাবর বিগত সময়ের মতো এবারও কিন্তু একই রকম অভিযোগ ছিল। এবং এই বাস মালিক থেকে শুরু করে যারা বাস কর্তৃপক্ষ রয়েছেন, কাউন্টারে যারা রয়েছেন, তাদের একটি বিশেষ কৌশল থাকে। সেই কৌশলটি এরকম, বাসে বাড়তি ভাড়া নেওয়ার ক্ষেত্রে সেটি হচ্ছে যে একজন ব্যক্তি যদি অর্থাৎ উত্তরাঞ্চলে যেতে চান, তিনি যদি গাইবান্ধা যেতে চান, তাকে আসলে পঞ্চগড়গামী যে বাস, সেই বাসের ভাড়া অর্থাৎ পুরো ভাড়াটা নেওয়া হচ্ছে। তিনি কিন্তু আসলে গাইবান্ধা নেমে যাচ্ছেন। এভাবে কিন্তু এই কৌশলে অবলম্বন করে কিন্তু বাড়তি ভাড়াটা নিয়ে থাকেন, কিন্তু এই বিষয়টি কিন্তু এড়িয়ে গিয়েছেন। এবং আমরা কিন্তু দেখছি যে এই বাড়তি ভাড়া নিয়ে বেশ আলোচনা সমালোচনার সম্মুখীন কিন্তু হতে হচ্ছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, অর্থাৎ বিআরটিএ থেকে শুরু করে যে সড়ক পরিবহন মন্ত্রণালয় রয়েছেন, কর্তৃপক্ষ রয়েছেন, তারা কিন্তু এই বিষয়গুলো নিয়ে বেশ একেবারেই সমালোচনার সম্মুখীন হয়েছেন। লাবণী। সাজিদ, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন, নিশ্চয়ই আমরা আবারও আপনার সাথে যুক্ত হব এবং বাস টার্মিনালের তথ্য দর্শকদেরকে জানানোর চেষ্টা করব। দর্শক, ঈদ যাত্রার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সাজিদ সরকার।